নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তেজের বুকে তো বন্দুক ধরেছে আর এদিকে 1, 2, 3 বলে কাউন্ট করছে, মানে 3 কাউন্ট করলে তাকে গুলি মেরে দেবে এরকম একটা ব্যাপার। তো এবার 1, 2 যেই 3 বলেছে তেজ কিন্তু বলছে যে সুধাকে ছেড়ে দে, সুধাকে ছেড়ে দে। তেজ থাকতে সুধার কোনো ক্ষতি তুই করতে পারবি না। আর 3 তো কাউন্ট করে ফেলেছে। তাই এবার যেই রিভলভারটাকে চাপতে যাবে, মানে গুলিটা করতে যাবে আরকি কিংশুক, তখন সুধা এসে মানে ওই গুন্ডাদেরকে সরিয়ে ডান্ডা দিয়ে এমন মার মারে কিংশুকের মাথার মধ্যে, একদম একদম পিটাতে থাকে ভালো করে কিংশুককে। এমন মারছে, তারপর কিংশুকের কলার ধরে বলছে, "তোকে বলেছিলাম না এই সুধাময়ী থাকতে তেজের তুই কোনো ক্ষতি করতে পারবি না। এবার দেখ আমি তোর কি অবস্থা করি।" কিংশুক কিন্তু দাঁড়ানোর মুহূর্তে নেই। সে অজ্ঞান হয়ে পড়ছে, মানে একদম মূর্ছে যাচ্ছে যাকে বলে। তো ওই অবস্থাতেও কিংশুক বলে যাচ্ছে কিংশুককে হারানো অতটা সহজ নয়। সুধা বলছে, "আরে তোর মতো তো কত এলো কত গেল। সার্থক চ্যাটার্জি, বাপ্পাদিত্য ঘোষাল, রণজয়, কেউ কিচ্ছু বিগড়াতে পারেনি এই সুধাময়ী আর তেজ বসু মল্লিকের। তাই তুইও পারবি না।" সুধা বলছে, "শুধু আমাদের সাথে নয়, এই চুমকির সাথে হওয়া অন্যায়ের হিসেবও আপনাকে দিতে হবে। ওর সাথে হওয়া অত্যাচারের হিসেবও আমরা নেব আপনার কাছ থেকে। আর ওর অধিকার ওকে পাইয়ে দিতে হবে।" চুমকি বলছে, "এতদিন ধরে অনেক নিয়েছিস তো, এবার মাথা নিচু করে সবকিছু ফিরিয়ে দেওয়ার কথা বলবি।" সুধা বলছে, "চুমকির সাথে এবার ন্যায় হবে, ওকে সব ওর অধিকার পাইয়ে তবেই আমার শান্তি হবে।" এরমভাবে বলছে। ওদিকে ম্যানেজার চলে আসে স্যার স্যার করতে করতে। তখন কিংশুককে ছেড়ে দেয় সুধা, আর কিংশুক অজ্ঞান হয়ে তার ম্যানেজারের ঘাড়ে পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে সুধার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে সবাই অপেক্ষা করছে সুধার। ঠাম্মি তো এতটা রেগে আছে, ঠাম্মি বলছে, "ভগবান আমাকে তুলে নিচ্ছে না কেন, আর ভালো লাগছে না।" তো সমুদ্র বলছে, "এসব তুমি কি বলছো?" বলে, "আমি কি বলবো, তো আর ঠিকই বলছি। এইভাবে আমার চোখের সামনে আমার সংসারটা তছনছ হয়ে যাচ্ছে, আমি কি বসে বসে দেখবো?" জ্যোৎস্না বলছে, "তুমি এত চিন্তা করছো কেন? আমার তো মনে হচ্ছে সুধা যা বলছে সত্যিই বলছে, সত্যি ভাই বেঁচে আছে।" তখন রেশমি বলছে, "হ্যাঁ, বৌদি তো চেয়েছিল যে দাদাভাই জায়গাটা কাউকে দেবে না, তাই হয়তো গজানন বিয়েটাই ভেঙে দিয়েছে, গজানন হয়তো বৌদিরই কথা রেখেছে, তুমি এইভাবে জিনিসটাকে কেন ভাবছো না?" এরমভাবে বলছে। ঝিনুক তখন বলছে, "হ্যাঁ ঠাম্মি, মানে জামাইবাবু যে বেঁচে আছে সেটা আমি জানি। আমার কাছে তার প্রমাণও আছে।" তখন সবাই বলছে, "কি বলছো?" বলে, "হ্যাঁ, আমি আর দিদি সেই হসপিটালে গেছিলাম যেখান থেকে জামাইবাবুর ডেড বডি এসেছিল। তো সেখানে গিয়ে আমরা যখন জামাইবাবুর ছবি দেখালাম, অদ্ভুতভাবে তারা কেউ চিনতেই পারল না। তারপর সেখানে নার্সদেরকে যা যা কিছু বলেছিল, নার্সদেরকে যেভাবে চার্জ করেছিল, তারপর নার্সরা যেভাবে দত্তবাবুর কথা বললেন, সবটাই ঝিনুক কিন্তু এক এক করে বলছে। তারপর সেই দত্তবাবুর খোঁজ করতে গিয়ে অদ্ভুতভাবে দত্তবাবু তাদেরকে দেখে পালায় এবং পথে তার অ্যাক্সিডেন্ট হয়, তাও কিংশুক বাবুর গাড়িতে। তাই বলছে এসব কিছু তো কাকতালীয় হতে পারে না। তারপর আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি, কিন্তু তিনি এখন কোমাতে আছেন। তো জ্যোৎস্না বলছে, "তাহলে এই সমস্ত কথা তোমরা আগে আমাকে বলোনি কেন? আমাদের কাউকে কেন বলোনি?" ঝিনুক বলছে, "কারণ তোমরা বিশ্বাস করছিলে না। তোমরা আমার দিদির কথাতেও বিশ্বাস করছিলে না।" ঝিনুক বলছে, "ঠাম্মি, এতদিন তো আমরা দিদিকে ভরসা করে ঠকিনি কেউ, বলো? ও বিশ্বাসের মান রেখেছে। তাহলে এবার আরেকবার বিশ্বাস করে দেখো না। আমি জানি কাউকে ঠকতে হবে না।" এদিকে এই কথাবার্তা হতে হতেই বাইরের গার্ড একটা এনভেলাপে করে জিনিস দিয়ে যায়। সেটা নাকি কাননবালা দেবীর জন্য এসছে। তো এনভেলপটা খুলতেই তো সবাই অবাক। সেখানে বিরজু যে সুধাকে সিঁদুর পরাচ্ছে সেই ছবিটা কেউ একজন তুলে পাঠিয়ে দিয়ে গেছে। সবাই ছবি দেখে অবাক। অংশুমানের মানে আশুতোষের মা বলছে যে, "হায়, হায়, হায়! সুধা কিনা শেষে একজন ড্রাইভারকে বিয়ে করে নিল। ছ্যা, 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 ছ্যা! এবার কি হবে, এবার কি হবে?" এরকমভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে সুধা, বিরজু, তারপর এদিকে চুমকি, এরা সবাই একটু ভিজে গেছে। আর ওখানে গ্রামের একজন মানে কাকি বলে ডাকে আরকি চুমকি। কেউ তো ওদের উপকার করছে না, শুধুমাত্র সেই তাদেরকে একটা ঠাঁই দেয় আরকি রাতটা কাটানোর জন্য। তারপরে বলছে যে, "দেখুন আমাদের এখানে তো ঘর নেই যে আপনাদেরকে থাকতে দেব। তাই আজকে রাতটা আপনাদেরকে এখানেই কাটাতে হবে। তো কিন্তু আপনাদের তো জামাকাপড়ও ভিজে গেছে, আর এই শীতের বৃষ্টিতে ভিজলে তো জ্বর হবে।" সুধা বলছে, "চিন্তা করবেন না। কিচ্ছু হবে না। তাও এই মাথা গোঁজার ঠাঁইটুকু পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক।" চুমকি বলছে, "কাকি, তুমি মানে পারুল কাকি, তুমি আ কেউ তো আমাদের উপকার করছে না এই সময়। সবাই তো মুখ ঘুরিয়ে নিয়েছে। তুমি যে করলে এটাই অনেক বড় গো।" তখন বলছে যে, "এই যে আমি কিছু খাবার নিয়ে এসেছি গরম, গরম। এই খাবারগুলো আপনারা সবাই খেয়ে নিন। আর আপনারা তো ভিজে গেছেন, তো আমি কিছু গরম কাপড়ের ব্যবস্থা করছি। সেগুলো পরে নিন।" আর চুমকিকে বলছে, "চল তুই আমার সাথে চল। তুই আমার ওখানে কাপড় জামা চেঞ্জ করে নিবি।" তো সেই পারুল কাকি বলছে যে, "আমি কিছু মানে একটু গরম খাবারের ব্যবস্থা করেছি। এটা আপনারা সবাই খেয়ে নিন। আর একটু গরম কাপড় জামারও ব্যবস্থা করেছি। তো ওটা আপনারা একটু পরে নেবেন।" আর চুমকিকে বলছে, "চল তুই আমার সাথে চল। তুই গিয়ে কাপড় জামা আমার ওখানে চেঞ্জ করে নিবি।" এই বলে চুমকিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আসলে চুমকির মা বেঁচে থাকতেও তার জন্য অনেক কিছু করেছে। তাই তিনিও আজকে সাহায্য করছেন। দেখা যাচ্ছে চুমকি যখন যাচ্ছে তখন তেজ বলছে, "চুমকি,
তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। এর জন্য কিন্তু আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। তখন চুমকি বলছে যে, "না বীর্যু এরকমটা করিস না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে।" বলে, "না, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তুমি আমাকে পেছন থেকে ছুরি মারলে। তুমি নিজে ভালো করে দেখেছো আমাকে। খুব কাছ থেকে দেখেছো যে আমি কিভাবে নিজের পরিবারকে খোঁজার জন্য ছটফট করেছি। সবার মধ্যে আমি নিজের পরিবারকে খুঁজে বেরিয়েছি। তুমি যখন বসু মল্লিক পরিবারে মানে আমি যখন বসু মল্লিক পরিবারে গেলাম তখন তো সবাইকে আমার চেনা বলে আপনজন বলেই মনে হচ্ছিল। তো তুমি যখন জানতেই পারলে, দেখতেই পেলে ছবিটা আমার, তখন তুমি আমাকে কেন বললে না? তাহলে তো এই যে আজকে ঝড় তুফানগুলো উঠছে, ঘটনাটা এতদূর গড়াতোই না। এই কিংশুক লাহিড়ী এত ষড়যন্ত্র করার সুযোগটা পর্যন্ত পেত না। অনেক আগেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যেত। এতদূর পর্যন্ত আমাদের এই পরিস্থিতিতে পড়তেই হতো না। এর জন্য আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না তোমাকে।" সুধা বলছে, "দেখো, ও যা করেছে তোমার ভালোর জন্যই তো করেছে বলো?" বলে, "না, ও কখনো ভালোর জন্য করেনি। আমি কিছুতেই ওকে ক্ষমা করব না।" চুমকি বলছে, "আমি স্বার্থপর। আমি স্বীকার করছি আমি স্বার্থপর। কিন্তু আমি আমি ওই ম্যাডামের মতো ভালো মানুষ তো হতে পারব না বল। কি করব? আমি তোকে ভালোবেসে তোকে হারানোর ভয় পেয়ে গিয়েছিলাম। তাই জন্যই আমি বলতে পারিনি।" চুমকি বলছে, "আমি তোকে অনেক দূরে নিয়ে যেতে মানে দূরে নিয়ে যেতে চেয়েছিলাম যাতে তোকে আমাকে ভাগ করতে না হয়।" তখন সুধা বলছে, "চুমকি কিন্তু চুমকির কাছে কিন্তু আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তেজ। ওই কিংশুক লাহিড়ী যখন তোমাকে মারতে এসেছিল, চুমকি কিন্তু ঢাল হয়ে তোমাকে বাঁচিয়েছিল। আপনজন ছাড়া কিন্তু কেউ এটা করতে পারে না।" চুমকি বলছে, "পারলে কোনোদিনও ক্ষমা করে দিস। আমি ম্যাডামকে দেখেই শিখেছি যে আসল ভালোবাসা কাকে বলে। আমি মনে মনে প্রার্থনা করব যে আমার হিরো, আমার বীরজু যাতে সবসময় তার পরিবারকে নিয়ে ভালো থাকে।" এরপর চুমকি চলে গেলে তেজ এক জায়গায় এসে দাঁড়ায় আর সুধা তার ঘাড়ে মাথা রেখে দাঁড়িয়ে আছে। আর চুমকি যেতে যেতেও কিন্তু সেটা দেখে ও চলে যায়। এদিকে বাড়িতে মেচকা সমানে সুধাকে ফোন করে যাচ্ছে। সুধা ফোনটা লাগছেই না, সুইচ অফ। তখন আশুতোষের মা বলছে, "লাগবে কি করে? ও তো এখন নিজের মজমস্তিতে ব্যস্ত আছে না? ও ওই মুখ দেখাবে কি করে? ওই জন্য ফোনটা সুইচ অফ করে রেখেছে", তাই বলছে। তখন মেচকা বলছে, "এইভাবে মেয়েটা আমাদের মুখ পোড়ালো। হ্যাঁ, এখন মিডিয়া-টিডিয়া জানতে পারলে কি হবে? আমাদের বাড়ির তো বদনাম হয়ে যাবে।" ঠাম্মি বলছে, "ঠিক এই জন্যই আমি ওকে বাড়ি থেকে বের করতে দিতে চাইনি। কিন্তু কি যে মতিভ্রম হলো আমার যে ওকে আমি বিশ্বাস করে ফেললাম।" ঠাম্মি বলছে, "এই যে ঝিনুক, এখন কি বলবে? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলে। এখন কি বলবে বলো? এই যে ছবিটা এখন কি বলবে, হ্যাঁ? এখন মুখে কোনো কথা নাই?" ঝিনুক বলছে যে মানে কিছু বলতে গেলে ঝিনুককে চুপ করিয়ে দেয় ঠাম্মি। তখন রেশমি বলছে, "কিন্তু ঠাম্মি, মানে বৌদি তো বলছিল যে ওই ড্রাইভারই নাকি দাদাভাই। বলে, এখনো তুই এই কথা বলে যাবি? হ্যাঁ, এখনো তোর বিশ্বাস হচ্ছে না?" এরকম ভাবে বলছে। যে, "তোমাদের এখনো মনে হয় যে ওই বীরজু ড্রাইভার আমাদের তেজ দাদু ভাই?" মেচকা বলছে, "কিন্তু তাছাড়া যদি তাই হয় তো ছদ্মবেশে আসবে কেন? আর আসলেও সত্যিটা বলেনি কেন আমাদেরকে?" আশুতোষের মা বলছে, "আরে যখন পুলিশ ধরতে এলো তখনও তো বলতে পারতো। কিন্তু তখনও বলল না, শুধু সুধাই বলে যাচ্ছে যে বীরজুই তেজ, তেজই বীরজু।" জ্যোৎস্না বলছে, "ছি, ছি, ছি, সুধা যে এরকমটা করবে আমি কক্ষনো ভাবতে পারিনি।" জ্যোৎস্না বলছে, "শেষে কিনা মিথ্যে কথা বলে বাড়ির থেকে বেরোলো আর বলল আমার ভাই বেঁচে আছে?" রেশমি বলছে, "কিন্তু যেই মানুষটা কোনোদিনও মিথ্যে কথা বলেনি সে একটা ড্রাইভারের জন্য এত বড় মিথ্যা কথা বলবে? আমার তো সেটা মনে হয় না।" ঝিনুক বলছে, "আমার মনে হচ্ছে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আগে দিদিকে ফিরতে দাও, তারপরে সত্যিটা ঠিক বেরিয়ে আসবে।" তখন আশুতোষের মা বলছে, "এখনো তুমি বলবে? রাত কত হলো দেখতে পেয়েছো?" আশুতোষের মা এবার বলা সব লিমিট ক্রস করে দিয়েছে। বলছে, এই বীরজুর সাথেই নাকি সুধার নাকি সম্পর্ক ছিল, আর তারই বাচ্চা নাকি সুধা পেটে ধরেছে, এরকম একটা কথা বলছে। ঝিনুক তো প্রচন্ড রেগে গেছে যে এসব কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি, আপনাকে সাহস কে দিয়েছে? তখন বলছে, "হ্যাঁ, আমার কথা খারাপ লাগলেও এটাই সত্যি। যে ভালোই হয়েছে যে তেজের স্বর্গবাস হয়ে গেছে, নাহলে এসব দেখলে তো আগেই মরে যেত।" তখন বলছে, "খবরদার এইসব কথা বলবেন না। আমার দিদি কখনো এরকম কাজ করতে পারে না। আমিও দেখব। এখন যত খুশি বলছেন তো বলে যান। যখন আমার দিদিও ফিরবে ওই বীরজুকে নিয়ে আর এটা প্রমাণ করবে যে সেই আমার মানে তেজ জামাইবু, তখন দেখব যে আপনারা কোন ভাষায় তার কাছে ক্ষমা চান।" তো এবার দেখা যাচ্ছে তেজ খড়ের উপরে একটা চাদর বিছিয়েছে, বিছানা করছে। সুধা আগুন পোয়াচ্ছে। তো বলছে যে, "আজকে রাতটা আপনাকে এইভাবে ম্যানেজ করতে হবে।" তখন সুধা তেজের পাশে বসে বলছে, "কোনো অসুবিধে নেই। আমি ভগবানের আশীর্বাদে তোমাকে তরিকে খুঁজে পেয়েছি। আমি যখন তোমাদেরকে হারিয়ে ফেলেছিলাম না, ভগবানের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু দেখো, আমি প্রার্থনা করে গেছি তাও মনে মনে। আর সেই প্রার্থনা ভগবান শুনেছেন, সেই বিশ্বাস ভগবান রেখেছেন। তোমাদেরকে আমি আবার ফিরে পেয়েছি। তো এবার আমি কালকে তোমাদেরকে এই সকাল হতেই দেরি তোমাদেরকে বাড়িতে নিয়ে যাব। দেখবে সবাই কত খুশি হবে। সবাই অপেক্ষা করে বসে আছে।" তো তেজ বলছে, "আমি জানি না যে আমরা কতটা হাসি খুশি ছিলাম, কতটা কি ছিলাম। আমার কিচ্ছু মনে পড়ছে না। তবে হ্যাঁ, যখন চুমকির সাথে ১ম পশুপল্লীর বাড়িতে গেছিলাম, তখন বাড়িটাকে না আমার খুব চেনা বলে মনে হয়েছিল। আর বাড়ির মানুষগুলোকেও খুব চেনা বলে মনে হয়েছিল। আর সবথেকে বেশি টান আমি আপনার সাথে অনুভব করেছিলাম। আজকে বুঝতে পারছি সেই টানটা আমি কেন অনুভব করেছিলাম।" এই বলে সুধার চুলগুলো কানের পেছনে ইয়ে করছে আরকি। তো যাই হোক, এরপরে ওরা একটু কাছাকাছি আসছে। আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে চুমকি আসছে। ও একদম জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসছে শোবে। তো এসে দেখছে যে ওরা একটু কাছাকাছি আসছে স্বামী-স্ত্রীতে। তখন আ সুধা আর তেজ একটু কিছুক্ষণ সময় কাটাতে থাকে। চুমকি দাঁড়িয়ে দেখছে, কাঁদছে। দিয়ে কিছুক্ষণের পর দেখা যাচ্ছে চুমকি দরজা লাগিয়ে আবার চলে যায়। আর এদিকে সুধা আর তেজ একসাথে একে অপরের সাথে একটু সময় কাটাতে থাকে।
এরপরে সুধারা ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে ঘুম ভেঙে দেখছে যে আগুন লেগে গেছে, মানে আগুন ধরানো ছিল, আগুন লেগে গেছে। সুধা বলছে, তেজ তেজ ওঠো ওঠো, দেখো আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এরপরে তেজও ওঠে, ধরপড় করে দেখছে আগুন লেগে গেছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।